পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ড্রাগন চাষের তথ্য আপনাদের সামনে আগেও তুলে ধরেছি, কিন্তু এবার পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে চলে এসেছি উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা রাজ্যের গজপতি জেলায় একদম পাহাড়ের নিচে কিন্তু চাষ করা হচ্ছে ড্রাগন, এবং এই ড্রাগন চাষ করে কিন্তু বর্তমানে কৃষকরা যথেষ্ট লাভবান হচ্ছেন। এবং এখানে বিস্তর এলাকা জুড়ে কিন্তু একটি স্ট্রাকচার করে ড্রাগন চাষ খুব সুন্দরভাবে করা হয়েছে। বর্তমানে আমরা চলে এসেছি সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটিতে, এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নীলাঞ্জনা দত্ত ম্যাডামকে। আমরা ম্যাডামের সঙ্গে কথা বলে জেনে নেব ড্রাগন চাষের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলিতে নজর দেওয়া উচিত। আচ্ছা ম্যাডাম, এখানে দেখতে পাচ্ছি যে ড্রাগন চাষটা করা হয়েছে, এটা মূলত কোন পদ্ধতি অবলম্বন করে করা হয়েছে? আচ্ছা, এখানে আমাদের পুরোপুরি জৈবিকভাবে করা হচ্ছে। আসলে আমাদের এখানে টোটাল এরিয়াটা যদি দেখো তাহলে দেখা যাবে এখানে টোটাল 1 হেক্টর ল্যান্ড আছে। 1 হেক্টর ল্যান্ড উই হ্যাভ ডিভাইডেড ইন্টু 5 ব্লকস। 5 ব্লকস মানে আমাদের 5টা অবজেক্টিভ নিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছি। আমাদের এই প্রজেক্টটার নাম হচ্ছে কাল্টিভেশন অফ ড্রাগন ফ্রুট অ্যান্ড কন্টেক্সচুয়ালাইজিং দি হোল লাইফ অফ ড্রাগন ফ্রুট। তো এই 5টা অবজেক্টিভের মধ্যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্লক 1। এটার অবজেক্টিভ হচ্ছে এই ড্রাগন ফ্রুট চাষটা গজপতি এলাকায় আমরা প্রথম শুরু করেছি। তো তাই জন্য ফার্মার্সদের কাছে এটা খুব নিউ ক্রপ, তো তারা জানে না কিভাবে সেটাকে চাষ করতে হবে। তো আমাদের এই ব্লক 1-এর অবজেক্টিভ হচ্ছে ডিফারেন্ট ট্রিটমেন্ট কম্বিনেশন, মানে ডিফারেন্ট নিউট্রিয়েন্ট কোন খাদ্যটা দিলে ড্রাগন ফ্রুট ভালো হবে সেইভাবে আমরা টোটাল 10টা আমাদের এরকম ট্রিটমেন্ট আছে। তো আমরা এখানে 3 বছর ধরে এটা স্টাডি করব, যেটা বেস্ট বেরোবে সেইটা হচ্ছে আমরা ফার্মার্সদের রেকমেন্ড করব। তো আমাদের এই ব্লক 1 রিসার্চ ব্লকে আওয়ার অবজেক্টিভ ইজ ফাইন্ড আউট দি বেস্ট নিউট্রিয়েন্ট প্যাকেজ অফ প্র্যাকটিস ফর ড্রাগন ফ্রুট। এবার আসছে আমাদের অবজেক্টিভ 2 বা ব্লক 2, সেখানে হচ্ছে আমাদের ব্রিডিং ব্লক। ব্রিডিং ব্লক এখানে আমাদের যে ড্রাগন ফ্রুটটা আছে সেটা হচ্ছে আমাদের রেড ফ্লেশ ড্রাগন ফ্রুট, পার্পল পিল রেড ফ্লেশ ড্রাগন ফ্রুট। তো এখানে মোস্টলি পপুলার ভ্যারাইটি হচ্ছে রেড ফ্লেশ পার্পল ফ্রুট। তো other types of dragon fruit also available, white flesh is there, then yellow flesh is there. তো আমরা এখানে চাইছি যে আরো নতুন কি ভ্যারাইটি ডেভেলপ করা যায়, তো সেই জন্য আমরা 8টা ভ্যারাইটি উই আর গ্রোয়িং হিয়ার। তারপর ব্রিডিং পদ্ধতিতে আমরা সেটাকে কম্বিনেশন করে হাইব্রিড করার প্রচেষ্টায় আছি। তো জাস্ট উই হ্যাভ স্টার্টেড, তো ইটস গ্র্যাজুয়ালি প্রসিডিং। তো তারপর হচ্ছে আমাদের একটা ব্লক 3 আছে। ব্লক 3-তে আমাদের অবজেক্টিভ হচ্ছে দি হ্যান্ডস অন প্যাকেজ অফ প্র্যাকটিস। হোয়াট ইজ দিস? এখানে আমি প্রথমেই বলেছি যে এখানে ফার্মার্সদের জন্য এটা খুবই নতুন ক্রপ। তো তারা আসবে, ট্রেনিং নেবে, গাছটা নিজের হাতে চাষ করবে, তার জন্য হচ্ছে তাদের হ্যান্ডস অন দরকার। তো তাই জন্য হচ্ছে আমরা হ্যান্ডস অন ব্লক করেছি। তারা আসবে, তারা চারা তৈরি করবে, তারা গাছ তৈরি করবে, গাছে কি করে টেক কেয়ার করতে হবে, তারা সব কিছু সেটা করবে। সেটা হচ্ছে আমাদের ব্লক 3। ব্লক 4-এ আসছি। ব্লক 4-এ হচ্ছে আমাদের প্রোপাগেশন ইউনিট। ড্রাগন ফ্রুটের 2টো প্রোডাক্ট, আমরা ড্রাগন ফ্রুটও পাচ্ছি, আমরা একটা 1.5 বছর গাছ থেকে আমরা কাটিংসও পাচ্ছি। তো কাটিংসের বাজারে ডিফারেন্ট ভ্যালু আছে, 70, 80, 100। তো যখন ফার্মার্স আর কি গাছটা শুরু করবে তখন সে 2টো জিনিস পাবে। তো আমাদের ব্লক 4 হচ্ছে প্রোপাগেশন ইউনিট, একটা গাছ থেকে কিভাবে চারা তৈরি করা যায় এবং সেখানে চারা রাখা হবে। তো নিচে যদি যাওয়া হয় তাহলে দেখা যাবে সেখানে আমাদের একটা বিরাট বড় শেডনেট হাউস আছে। শেডনেট হাউসে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 10,000 ড্রাগন ফ্রুট কাটিংস উই ক্যান কিপ। তো সেটা হচ্ছে আমাদের চারা পদ্ধতি। ব্লক 5, ব্লক 5 হচ্ছে আমাদের অফ সিজন প্রোডাকশন ব্লক। হোয়াট ইজ দিস? ড্রাগন ফ্রুটটা মার্কেটে অ্যাভেলেবেল হয় এপ্রিল থেকে নভেম্বর মাস অবধি, কারণ এটা হচ্ছে একটা লং ডে ক্রপ, মানে সূর্যের রশ্মি এই গাছটার খুব প্রিয়। সূর্যের রশ্মি ডিসেম্বর মাসে কম হয়ে যায়, ডিসেম্বর থেকে মার্চ অবধি গাছটা ফল তৈরি করে না। তো আমাদের ব্লক 5 হচ্ছে অফ সিজন, মানে কি করে আমরা ডিসেম্বর থেকে মার্চ মাস অবধি ফল পেতে পারি সেটা হচ্ছে আমাদের অফ সিজন। তো আমরা কি করে করছি ওটা? এলইডি লাইট আছে
50 ওয়াটের এলইডি লাইট, আমরা 4টে পিলারের জন্য একটা এলইডি লাইট দিচ্ছি। 50 ওয়াটের যদি আমরা সন্ধ্যা 5টা থেকে 9টা অবধি করি, তাহলে ডিউরিং দি অফ টাইম, দ্যাট ইজ ডিসেম্বর টু মার্চ, সেই সময়ও গাছটা আমাদের ফল দেবে। সো উই হ্যাভ রিসার্চ, উই হ্যাভ ট্রায়াল অ্যান্ড উই হ্যাভ সাকসিডেড। আমাদের মাদার ব্লক আছে অর্গ্যানিক রিসার্চ ফার্মে, তো সেখানে আমরা বিগত 2 বছর ধরে আমরা অফ সিজন প্রোডাকশনটা পাচ্ছি। তো এইটাই হচ্ছে আমাদের 5টা ব্লক with 5 different objectives, and we have introduced dragon fruit in Gajapati first, এবং 5টা ডিফারেন্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে আমাদের এই প্রজেক্টটা স্টার্ট করেছি। তো এইটা হচ্ছে আমাদের পুরো ব্লক। তো দেখো সব কিছু ঘুরে, তো কোথা থেকে বার্ডস আসে, কি করে আসে, কি আর এই যে ফুলটা আসে, ফুলটা যখন আসবে তখন হচ্ছে এটা অনলি 6 আওয়ার্সের জন্য ফুলটা থাকবে, তারপর ফুলটা মুরঝে যাবে, তারপর নতুন ফ্রুট প্রোডাকশন হবে। অ্যান্ড গাছটা কি করে, যেমন হচ্ছে হ্যান্ডস অন প্র্যাকটিসে আমরা সব কিছু এটা ফার্মার্সদের বলবো যে গাছটাকে কি করে মেনটেন করতে হবে, কি করে ট্রিমিং করতে হবে, কি করে চারা তৈরি করতে হবে, সব কিছু আমরা ফার্মার্সদের শেখাবো। তো এই প্রজেক্টটা আমাদের শুধু এরকমই নয় যে উই আর রিসার্চড অন দিস, বাট দি থিং ইজ how we can introduce to the local farmers or surroundings of Gajapati district, এবং তারা যাতে সাকসেসফুলি এইটা করে। অ্যান্ড ড্রাগন ফ্রুট খুবই একটা নতুন ক্রপ, অ্যান্ড দিস ইজ আ এক্সোটিক ক্রপ। তো এক্সোটিক ক্রপ যেহেতু, এটার হচ্ছে ভ্যালিউ মার্কেটে প্রচণ্ড বেশি। তো এখন যদি আমরা ভাবি যে ডাবলস দি ফার্মার্স ইনকাম, তো ডাবলস দি ফার্মার্স ইনকামে যদি আমরা ড্রাগন ফ্রুট নিই, ডেফিনেটলি ফার্মার্সের ইনকাম ডাবল হবে। আর একটা জিনিস হচ্ছে ড্রাগন ফ্রুট ভেরি ইজি টু গ্রো, খুব সহজে একটা ট্রেনিং, একটা যদি 6 মাসের ট্রেনিং ফার্মার্সরা নেয়, যদি দেখে খুব সহজে এবং কম নিউট্রিয়েন্ট, এর রিকোয়ারমেন্ট খুব কম নিউট্রিয়েন্ট, কম জল দিয়ে আমরা এই গাছটাকে খুব সহজে ফার্মার্সরা করতে পারে। তো আমাদের মেইন মোটো হচ্ছে কি করে ফার্মার্সদের কাছে এই ক্রপটা ইন্ট্রোডিউস হয় এবং তারা সাকসেসফুলি এটা গ্রো করুক এবং তাদের ইনকাম ডাবল থেকে ট্রিপল হোক। দিস ইজ আওয়ার অবজেক্টিভ। ম্যাডাম, আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, আমরা পশ্চিমবঙ্গে দেখেছি সমতল জায়গায় ড্রাগনটা চাষ হতে, এখানে দেখছি পাহাড়ের নিচে হচ্ছে। তো সেক্ষেত্রে পাহাড়ের নিচে করার ক্ষেত্রে কি কি ব্যবস্থা অবলম্বন করতে হবে, আর এই উঁচু জায়গায় জলসেচটা কিভাবে করছে? আচ্ছা, পাহাড়ে পশ্চিমবঙ্গে তোমরা দেখেছো সমতল, কারণ পশ্চিমবঙ্গে যেখানে দেখেছো সেখানে পাহাড়ি এলাকা নেই। তো এখানে যদি পাহাড়ি এলাকা দেখো, আমরা পাহাড়ের বেসে করছি, আমরা পাহাড়ের ধাপে করছি না। তো পাহাড়ের বেসে যেহেতু করছি, তো উই ক্যান কনসিডার ইট অ্যাজ আ প্লেন ল্যান্ড। আর ড্রাগন ফ্রুট হচ্ছে, আমি প্রথমেই বলেছি, এটা খুব হার্ডি ক্রপ। তো যদি এখানকার সয়েল তোমরা দেখো, এখানকার সয়েলে দেখবে একটুখানি রাফ সয়েল, এটা খুবই হার্ডি ক্রপ, তাই জন্য এটা রাফ সয়েলেও খুব ভালোভাবে গ্রো করা যায়। আর জলসেচের বলছো, ড্রাগন ফ্রুটে আমাদের ড্রেনেজটা ভালো করে দিতে হবে। ড্রেনেজ ভালো করে দেবো মানে ড্রাগন ফ্রুটের গাছের গোড়ায় যেন জল দাঁড়িয়ে না থাকে, ওই জলটা যেন আমরা দেব, জল গাছ শুষে নেবে এবং এক্সট্রা যে জলটা সেটা যেন বেরিয়ে যেতে পারে। তো এই জিনিসটা অবলম্বন করলেই আমরা ড্রাগন ফ্রুট পাহাড়েও করতে পারি, প্লেন এরিয়াতেও করতে পারি। আর ড্রাগন ফ্রুটের জন্য খুব পালভারাইজড সয়েলের দরকার নেই, মোটামুটি একটা সয়েল যে একটা প্ল্যান্টস ধরে রাখতে পারে, যে কোনো সয়েলে এটা করা সম্ভব। আর লাল মাটিতে এটার পারফরমেন্স ভালো দেখা গেছে। আচ্ছা, জৈব পদ্ধতিতে আপনি বললেন এখানে করা হয়েছে, কি কি সার ব্যবহার করা হয়েছে? জৈব পদ্ধতিতে আমরা এখানে ট্রিটমেন্ট ব্লক 1 যদি দেখি, আমাদের ডিফারেন্ট ট্রিটমেন্ট কম্বিনেশন আছে, ডিফারেন্ট ডোজ আছে, কোনোটা 10 কেজি, কোনোটা 15 কেজি। মেইন যেটা হচ্ছে আমরা ইউজ করেছি, এটা ফার্ম ইয়ার্ড ম্যানিওর, যেটা হচ্ছে আপনার গোবর সার, আর ভার্মি কম্পোস্ট যেটা হচ্ছে কেঁচো সার, আর হচ্ছে আমরা ভার্মি ওয়াশ, যখন আমরা কেঁচো সার তৈরি করি তখন একটা তরল বেরোয়, সেটাকে বলা হয় ভার্মি ওয়াশ। ভার্মি ওয়াশ আমরা ইউজ করেছি। তো এই 3টে ডিফারেন্ট সার আমরা ডিফারেন্ট কম্বিনেশনে ইউজ করেছি। আচ্ছা, আর আমি যদি কৃষকদের দিকে দেখতে চাই, তো মোটামুটি 1 বিঘাতে করতে কেমন খরচ হতে পারে, সেক্ষেত্রে তারা যদি জৈব পদ্ধতি অবলম্বন করেন কেমন লাভ হবে বলে আশা করছে? আচ্ছা, আমরা এইখানে যে ড্রাগন ফ্রুট তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা
পিলারে আমাদের ডিস্টেন্স হচ্ছে 3 মিটার বাই 3 মিটার, ঠিক আছে। যদি 3 মিটার বাই 3 মিটার আমি নিই তাহলে 1 একরে আমার অলমোস্ট 100টার মতন গাছ আসবে, ঠিক আছে। 100টার মতন পিলার আসবে, সরি 100 পিলার মানে হচ্ছে একটা পিলারে 4টে গাছ আছে, 100টা পিলারে আমার থাকবে তাহলে 400টা গাছ, ঠিক আছে। এবার এই গাছটা 1.5 বছর পর থেকে ফল উৎপাদন করে। আর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ইচ প্ল্যান্ট এটা 3টে থেকে 4টে ড্রাগন ফ্রুট তৈরি করে। ফ্রম থার্ড ইয়ার অনওয়ার্ডস একটা গাছ 8 থেকে 10টা ড্রাগন ফ্রুট তৈরি করে। তো একটা ড্রাগন ফ্রুটের ওজন আমরা এখান থেকে 250 থেকে 300 গ্রাম অবধি পেয়েছি। আর ড্রাগন ফ্রুটের কেজি, যেহেতু আমাদের জৈবিক পদ্ধতিতে অর্গানিক প্রোডাক্টের তো সবাই জানে যে এটার দাম বেশি হয়, 350 থেকে 400 টাকা। তো আমরা যদি ফার্স্ট 2 ইয়ার্স দেখি তাহলে হচ্ছে আমরা 1 একর থেকে লাভ পাবো 1,80,000 থেকে 1 লাখ। আর যদি আমরা থার্ড ইয়ার অনওয়ার্ডস দেখি তাহলে আমরা এটার লাভটা আমাদের 1.5 লাখের ওপরতে ছাড়িয়ে যাবে। এটা কেন এত লাভ হয়, এটার প্রোডাক্টটার ভ্যালুও প্রচুর, এবং এই প্রোডাক্টটা গ্রো করতে মানে ড্রাগন ফ্রুট আমি যদি প্রোডাক্ট হিসাবে দেখি, ড্রাগন ফ্রুটটা আমি বললাম খুব হার্ডি ক্রপ। আর হার্ডি ক্রপ মানে এটার যে ইনপুট কস্ট সেটা অনেক কম, তাই জন্য ফার্মার্সদের বেনিফিট কস্ট রেশিও, টেকনিক্যালি ইফ ইউ আর সেইং বেনিফিট কস্ট রেশিও খুব হাই, এবং এটা দেখা গেছে বেনিফিট কস্ট রেশিও আপ টু 5 অবধি আমরা পেতে পারি। আচ্ছা ম্যাডাম, এখানে বললেন বিভিন্ন ধরনের জাত করে দেখা হচ্ছে কোন জাতটা ভালো ফলন দেয়, তো সেটার কি কোনো পার্থক্য রয়েছে যে আমাদের ওখানে সমতল জায়গায় কোন জাতটা ভালো হবে, বা এখানে এরকম কি কোনো ব্যাপার রয়েছে, বা দূরত্ব বা পরিচর্যার ব্যাপার যদি আমি দেখি দুটোই কি একই হবে? আচ্ছা, তো 3 রকম আমি প্রথমেই বলেছি 3 রকম ফ্লেশের ড্রাগন ফ্রুট পাওয়া যায়। একটা হচ্ছে আপনার পার্পল ফ্লেশ, একটা হচ্ছে হোয়াইট ফ্লেশ, আর ইয়েলো ফ্লেশ। ইয়েলো ফ্লেশ হচ্ছে রিচ ইন ক্যারোটিনয়েড, হোয়াইট ফ্লেশ হচ্ছে রিচ ইন ডিফারেন্ট অ্যান্থোসায়ানিনস, অ্যান্ড রেড ফ্লেশ অলসো রিচ ইন ডিফারেন্ট অ্যান্থোসায়ানিন। তো এটা দেখা গেছে যে অ্যান্থোসায়ানিন যে রিচ মানে পার্পল ফ্লেশ সেটা যত সেই গাছটা রোদ পাবে তত সেই ফলটা মিষ্টি হবে। আর ক্যারোটিনয়েড আর যেটা আপনার হোয়াইট ফ্লেশ, সেই দুটো ভ্যারাইটির ক্ষেত্রে রোদ মোটামুটি ঠিক আছে, ওটার মিষ্টির থেকেও বেশি হয়েছে ওটার যে কেমিক্যাল কম্পাউন্ড সেটা হচ্ছে, এই গাছটা হচ্ছে লং ডে ক্রপ। তো লং ডে প্ল্যান্ট মানে গাছটা যত 12 আওয়ার্সের বেশি যদি সূর্যরশ্মি পায় তাহলে গাছটার প্রোডাকশন ভালো হবে। তো এখনও পর্যন্ত আমরা 2022-তে স্টার্ট করেছি, এখনও পর্যন্ত আমরা এখানে দেখেছি আমাদের পার্পল ফ্লেশটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আর পাহাড়ে মানে হচ্ছে এখানে সূর্যরশ্মিটা খুব বেশিভাবে পড়ছে, তো পার্পল ফ্লেশের মিষ্টত্বটাও খুব আসে। আসলে মিষ্টত্বটা আসে TSS, টোটাল সলিউবল সলিডস। যত বেশি সূর্যরশ্মি পাবে TSS সিনথেসিস তারও বেশি হবে, তো তখন গাছটার মিষ্টত্ব বাড়বে। আর ক্যারোটিনয়েড আর ক্লোরোফিলের ক্ষেত্রে সেই জিনিসটা মিষ্টত্বটা অতটা বাড়বে না, কিন্তু গাছটা সবসময় ভালো পারফর্ম করবে যখন হচ্ছে আপনার সূর্যরশ্মিটা বেশি পাবে। আর মার্কেটেও যদি আমরা দেখি, মার্কেটেও পার্পল ফ্লেশ, রেড কালার পার্পল ফ্লেশ, পার্পল কালার রেড ফ্লেশ, এই দুটো ভ্যারাইটিরই ডিমান্ড বেশি, তাই জন্য ফার্মার্সরাও বেশিভাবে এটার প্রোডাকশন করছে। আর কেন হোয়াইট ফ্লেশ আর ইয়েলো ফ্লেশ অতটা পপুলারিটি পায়নি, তার কারণ হচ্ছে ওই ফলটা একটু পাঞ্জেন্ট, অতটা মিষ্টি নয়। আর আমাদের ইন্ডিয়ানরা মিষ্টি তো একটু পছন্দ করে, তো তাই জন্য পার্পল ফ্লেশ আর রেড ফ্লেশের ডিমান্ড বেশি। আর সমতল আর পাহাড়ি এলাকায় দুটোই যদি আমি দেখি, এই জিনিসটা কোনোভাবেই গাছের স্পেসিং মানে দূরত্বটা মানে সব জায়গায় দুটো সমান। আর পাহাড়ের ধাপ নয়, এটা আসলে পাহাড়ের বেসে করা হয়েছে, সো উই ক্যান অলসো কনসিডার ইট অ্যাজ আ প্লেন এরিয়া। যদি আমরা প্লেন এরিয়াও দেখি আমাদের জায়গাটার লুকিং সেরকমই হবে। তো আর ধাপ চাষের ক্ষেত্রে এটা ডিফারেন্ট, সো ধাপ চাষ আমরা এখন স্টার্ট করিনি, তো ধাপ চাষের জন্য আমি এখনই কিছু বলবো না।
আপনারা শুনে নিলেন ড্রাগন ফল চাষের ক্ষেত্রে কিভাবে সেটি চাষ করতে হবে এবং এর পরিচর্যা পদ্ধতি। তাই অবশ্যই সঠিক পরামর্শ এবং পদ্ধতি মেনে চাষ করলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।